হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ড্রিমস কিচেন। যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছো, আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে ন্যাশনাল ফুড ডে, তাই সকলকে জাতীয় খাদ্য দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আর বলে রাখি, প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। চলো দেখে নেওয়া যাক আজকে কি মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি। পুঁটি মাছ রেখেছি এখানে 200 গ্রাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আছে ল্যাটা মাছ এরকম সাইজের 2টো। এবার নুন দিয়ে নিলাম স্বাদ মতো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম। হাত দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি, যাতে নুনটা আর হলুদটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। এবার কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোকে একসাথেই আমি দিয়ে ভেজে নেব। ছোট মাছ, তাই একসাথে সবগুলো দিলে কোনো অসুবিধা হবে না। আর যদি কড়াইটা খুব ভালো মতো গরম থাকে তাহলে মাছগুলো একেবারেই ভাঙবে না। বরাবরই বলে থাকি, মাছ ভাজার আগে কড়াইটা খুব ভালো মতো গরম করে তারপরে তেল অ্যাড করে, তেলটাও খুব ভালো মতো গরম করে তবেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। তাতে করে মাছগুলো একটু ভেঙে যায় না। মাছগুলো এইভাবে কড়া করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। একই কড়াই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা কালার আসার পরেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এইভাবে টুকরো করে। আলুটা দেওয়ার পরে মিনিট 2 নাড়ার পরেই আমি দিয়ে দিলাম একটা বেগুন এইভাবে কেটে। বেগুনটাও দেওয়ার পরেই খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু লাল করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরেই 1 টিস্পুন রসুন বাটা দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচে দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাতে করে রসুনের গন্ধটা একদম দূর হয়ে যাবে। এবারে স্বাদ মতো নুন দিলাম, যে যার স্বাদ মতোই নুনটা দিয়ে নিও। কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাটাও যে যার পছন্দ মতো স্বাদ মতোই দিয়ে নিও। 1 টিস্পুন জিরে পাউডার দিলাম। আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। এইভাবে 10 মিনিট আমি খুব ভালো মতো কষিয়ে নিলাম, তাতে বেগুন আলু খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে, মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এবারে 10 মিনিট পরে আমি পানি অ্যাড করছি। তোমাদের পছন্দ মতো কতটা ঝোল তোমরা রাখতে চাও সেই মতোই তোমরা পানিটা অ্যাড করবে। আমার রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমাস ড্রিমস কিচেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট পরে খুলে ভাজা মাছগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো আর বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে 10 মিনিটে। তারপরে মাছগুলো দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু প্রেস করছি, তাতে তরকারির যে ঝোলের সাথে মাছগুলো খুব ভালো মতো যাতে মিশে যায়, সেই জন্য একটু প্রেস করে আবারও ঢাকা দিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। আর রান্নাটা হয়ে গেছে, তাই ওভেন অফ করে 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তারপরেই সার্ভিং বোলের মধ্যে আমি এইভাবে ঢেলে নিচ্ছি। চামচ দিয়ে ঢালার কোনোই দরকার নেই, এইভাবে ঢেলে নিও, তাতে করে আলু বেগুন মাছ সব গোটাই থাকবে। বোলের মধ্যে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। স্বাদটা তো অসাধারণ হবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটি কেমন লাগলো। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।